কারণ চা বাগানে যারা থাকে, যারা গ্রামে থাকে, তারা বাড়িতে মুরগি পুষে, যেরকম গৌমাতা পালন করে। আমার বাবার পরিবারের কথা বলি, বাগানে থাকতো, নেওড়া চা বাগানের কথা বলি। সাধারণ গরিবের ঘর যেরকম হয়, মাটির ঘর, কোনো গ্যাস ছিল না, উনানেই রান্না করত। আমরা প্রত্যেক রোববার করে ছুটির দিনে দাদুর বাড়ি যেতাম। সেই গরিব ঘর থেকে, চা বাগান থেকে আসা মানুষ বাংলা মিডিয়াম সরকারি স্কুলে পড়তে আসতো, এখনো আসছে। কিন্তু বাড়িতে হাঁস মুরগি ছিল, ডিম সিদ্ধ খেতে পারতো। তাই ফালতু নাটকবাজি করে লাভ নেই যে গরিব বাচ্চারা ডিম খেতে পারছে না, গরিব বাচ্চারা এটা পারছে না। এই যে বর্ষাকাল আসতেছে, এখন এই বড় দিঘির চা বাগান, নেওড়া চা বাগান, প্রত্যেকটা রাঙ্গামাটি চা বাগানে যে পুকুরগুলা রয়েছে, ছোট ছোট মাছ পাওয়া যাবে। আর এইদিকে বড়ি মাছ, ছোট মাছ, স্কুলে মাছ খেতে পারছে না, কিন্তু বাড়ির থেকে তো, পুকুর থেকে তোলা মাছ তো খেতে পারছে। আর রবিবারে কিন্তু বাগানে বাগানে হাট বসে। তাহলে কেন এত ফালতু গুজব ছড়ানো হচ্ছে যে গরিব মানুষরা মাছ খেতে পারছে না, ডিম খেতে পারছে না? আরে বাবা, স্কুলে পড়তে এসেছে, খেতে আসেনি। স্কুলটা কোনো লঙ্গরখানা নয়, ওটা একটা বিদ্যালয়। ভাই, এই চিরন্তন সত্যি কথাটা বললাম, একটা বাস্তব কথা বললাম, কেমন একটা ফসকা পড়ার মতো কথা বললাম না? কিছু কিছু ক্ষেত্রে একটু ফসকা পড়ার মতো কথা বলতে হয় না। যদি আপনারা যুগের সাথে যুগ মিলে চলতে চান, তাহলে পরিবর্তনটাকে গ্রহণ করুন, তবে আপনাদের মঙ্গল হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে নমস্কার। জয় যিশু।